একজন সাধারণ সরকারি বাস ড্রাইভার, যার মাসে বেতন ছিল 50 থেকে 60,000 টাকা। আর সেই চাকরি থেকে রিটায়ারের পর তিনি পেনশন পেতেন 35,000 টাকা। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে তার বাড়িতে 6 জন চোর ঢুকে পড়লো। ভাগ্য ভালো ছিল সেই চোরেরা ধরা পড়ে গেছিল। কিন্তু পুলিশ যখন সেই চোরেদের জিজ্ঞেস করে যে চুরি যদি করতে এসেছিলে তাহলে এই বাড়িতে কেন, কি এমন আছে এই ড্রাইভারের বাড়িতে, তখন সেই চোরেরা যা বলল সেটা শুনে পুলিশের চোখ কপালে উঠলো। তারা বলল, ওই বাস ড্রাইভারকে সাধারণ মানুষ ভাববেন না, ওর বাড়িতে এমন কিছু জিনিস আছে যা দেখলে আপনাদেরও বিশ্বাস হবে না। তারপর ব্যাস, পুলিশ শুরু করলো তদন্ত। পুলিশের একটা বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়, আর বাড়ির ভেতরে ঢুকে তারা যা দেখতে পায় তাতে সবাই অবাক। বাড়ির দেওয়াল, সোফা, বিছানা, ছাদ, রান্নাঘর, এমনকি বাড়ির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ ক্যাশ। তদন্তে দাবি করা হয় সব মিলিয়ে প্রায় 30 কোটি টাকা নগদ ক্যাশ পাওয়া গেছিল। শুধু টাকা নয়, বাড়ি থেকে উদ্ধার হয় 15 কেজি সোনা, যার মূল্য কয়েকশো কোটি টাকা। অর্থাৎ যে মানুষটাকে সবাই শুধু একজন অবসরপ্রাপ্ত বাস ড্রাইভার হিসেবে চিনত, তার বাড়ির ভেতরেই লুকিয়ে ছিল কোটি কোটি টাকার সম্পদ। একজন সরকারি বাস ড্রাইভারের বাড়িতে এত বিপুল পরিমাণ টাকা আর সোনা এলো কোথা থেকে? এই টাকার উৎসই বা কি ছিল? আর এই 6 জন চোর কিভাবেই বা জানতো যে এই বাড়িতেই এত সম্পদ রয়েছে? একজন সাধারণ বাস ড্রাইভারের কাছ থেকে যদি 30 কোটি টাকা নগদ আর 15 কেজি সোনা উদ্ধার হয়, তাহলে একবার ভেবে দেখুন দেশের আরো কত ছোট বড় মানুষের কাছে হয়তো এমন সম্পদ লুকিয়ে থাকতে পারে। এই ঘটনাটা সামনে এসেছিল শুধুমাত্র ওই 6 জন চোরের জন্য। তারা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, আর তাদেরই জিজ্ঞাসাবাদ করতে গিয়েই পুলিশের সামনে খুলে গিয়েছিল এই রহস্য। কিন্তু এমন কত সম্পদ হয়তো মানুষের ঘর, ব্যবসা কিংবা অন্য কোথাও লুকিয়ে রয়েছে, তার হিসাব হয়তো কারোর কাছেই নেই। ভারতের কাছে সম্পদের অভাব নেই, কিন্তু সেই সম্পদের একটা বিশাল অংশ যদি মানুষের চোখের আড়ালে অথবা সিস্টেমের বাইরে লুকিয়ে থাকে, তাহলে দেশের অর্থনীতিতে তার আসল উপকারটা পৌঁছাবে বা কি করে? আর হয়তো এটাই এমন একটা বাস্তবতা যেটা আমরা সহজেই স্বীকার করতে চাই না।